হবে, তাহলে পেট্রোল একটু ভরে নিই, ফুল ট্যাঙ্ক করে নেবো এখান থেকে। ভারত পেট্রোলিয়াম 105 টাকা 54 পয়সা পার লিটার। গুড মর্নিং ফ্রম কলকাতা। শুভ নববর্ষের শুভেচ্ছা 1433। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আশা করি সবার নতুন বছর ভালোভাবে আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা বাইপাস ধরে এগোচ্ছি। কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 600 থেকে 650 কিলোমিটার। আর গুগল ম্যাপ বলছি এই ডিস্টেন্স কভার করতে আমাদের সময় লাগবে প্রায় 11.5 ঘন্টা। এবার দেখার বিষয়, আমরা কলকাতা থেকে শিলিগুড়িতে কখন গিয়ে পৌঁছাচ্ছি। আমাদের রুট প্ল্যান যদি বলি, কল্যাণী হাইওয়ে হয়ে জাগুলিকে বাইপাস করে NH-12 হয়ে তারপর কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা ব্যারেজ পার করে মালদা, রায়গঞ্জ, NH-12 ছেড়ে NH-27 ডালখোলা, কিষানগঞ্জ, ইসলামপুর, বাগডোগরা হয়ে এবং সবশেষে শিলিগুড়ি পৌঁছাবো। রোড এয়ারপোর্ট 3 কিলোমিটার সামনে এয়ারপোর্ট। এই জায়গাটা আসলে আমার একটু আলাদা ফিলিংস লাগে। চারিদিকে গাছপালা, একটা সুন্দর পরিবেশ, রাস্তাটা স্ট্রেট, বেশ ভালো। সময় 6:40। কল্যাণী হাইওয়ে অলরেডি ধরে নিয়েছি। কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা এগোচ্ছি। কল্যাণী 35 কিলোমিটার, মধ্যমগ্রাম 5 কিলোমিটার সবুজে ঘেরা এবং কল্যাণী হাইওয়ে পুরো ফাঁকা। সকালবেলা একটু হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, যাক বেলা বাড়লে যে আরও কী হবে সেটাই তো বুঝতে পারছি না। টিটাগড় স্টেশন 4, ব্যারাকপুর 3, ঈশ্বরপুর 2.2 কিলোমিটার। ফার্স্ট টোল প্লাজা কল্যাণী। ঘড়িতে সময় 7:01 এবং কল্যাণী টোল প্লাজা থেকে সাইড দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই ব্রিজটা নতুন হয়েছে, এর আগে আমরা যখন গেছিলাম নিচ দিয়ে গেছিলাম, এটা ওপর দিয়ে করে ফেলেছে। প্রথমবার যখন আমি শিলিগুড়ি যাচ্ছিলাম তখন ওই মাঝখানে গিয়ে আটকে গেছি, তারপর আবার ফের ব্যাক করে নিচ দিয়ে ঘুরে যেতে হয়েছিল। তখন ব্রিজটা ইনকমপ্লিট ছিল, এইখানে মাঝখান থেকে ঘুরে চলে গেছি, মানে ভুল করে ওপর দিয়ে উঠে চলে এসেছি, ব্যাস। সামনে মোহনঘাটা রোড, জাগুলি আমরা চলে এসেছি। এইখানে আরেক বন্ধু আমাদের জন্য ওয়েট করছে, তারপরে আমরা একসাথে 3 জন মিলেই বেরোবো। 15 কল্যাণী মোড় 2 কিলোমিটার সামনে কল্যাণী মোড়। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ড্রিঙ্ক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু ভাই দৌড়াচ্ছে কেন? বারাসাত কৃষ্ণনগর টোলগেট। আমরা আস্তে আস্তে সাইড দিয়ে বেরিয়ে যাবো। ওয়েলকাম টু NH-12। এই তো এখানে আছে।
কৃষ্ণনগর 47 কিলোমিটার, রানাঘাট 15। ওয়েদার খুবই সুন্দর ওয়েদার। সময় এখন 8টা 21, মানে যেটা ভেবেছিলাম যে হয়তো খুব কষ্ট হবে, কিন্তু এখন 8:30 বাজে, হয়তো বেলা হলে আরও বোঝা যাবে যে কতটা বেশি গরম লাগে। ওয়েদার মোটামুটি ভালো আছে, পারফেক্ট ওয়েদার। 10টা আর 12টা যে সময়টা, সেই সময় কেমন কষ্টটা হয় বা গরম লাগে সেটাই সবথেকে বড় ব্যাপার। থেকে দেখা যাচ্ছে বহরমপুর 109 কিলোমিটার, কৃষ্ণনগর 19 কিলোমিটার। বহরমপুর মানে হচ্ছে মুর্শিদাবাদ, ম্যাক্সিমাম সব আমবাগান দেখা যাচ্ছে চারিদিকে। বাঁ দিকটা আমার পুরো আমবাগানে ঘেরা। সামনে যাচ্ছি সোজা, আমরা এখান থেকে দাঁড়াবো কৃষ্ণনগরে একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো হচ্ছে, আমাদের রাস্তা চলেছে কৃষ্ণনগর, বাঁ দিকে চলে গেছে কালীরহাট। রোড কন্ডিশন খুবই ভালো। কৃষ্ণনগর অলরেডি চলে এসেছি, কৃষ্ণনগর টাউন। সোজা কৃষ্ণনগর চলে যাচ্ছে, সোজা নবদ্বীপ কৃষ্ণনগর। ডান দিকে হচ্ছে বাতকুলা, আমরা যাব হচ্ছে বাঁ দিক। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। চলো এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। সকালে আমরা ব্রেকফাস্ট করে আবার রওনা দিয়েছি। তো সকালে আমরা ব্রেকফাস্টে গেলাম ডালপুরি, ডিম আর একটা করে মিষ্টি, সঙ্গে গরম গরম চা। তো আমরা আস্তে আস্তে কৃষ্ণনগর টাউনকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ঘড়িতে সময় 10টা 1, অনেকটা লেট হয়ে গেল। ঠিক আছে, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। ডালখোলা 336 কিলোমিটার, মালদা 210, বহরমপুর 84। আমরা অনেকটাই বেরিয়ে পড়েছি। এখানে ওয়েদার 10টা বাজে, তো একটু হালকা বেশি গরম লাগছে, তো জ্যাকেট অত বেশি পরা যাচ্ছে না, জ্যাকেটটা খুলে রাখতেই হচ্ছে। ওয়েদার একদম পরিষ্কার, গরমও আছে ভালো। ঠিক একটা স্কুল আছে, হাই স্কুল দেখতে পাচ্ছি সামনে, মনে হচ্ছে হসপিটাল। আই রে, বাড়ি থেকে আমরা বেরিয়ে এখনো অবধি 161 কিলোমিটার অলরেডি রাইড করে ফেলেছি। আমরা বহরমপুরের কাছাকাছি আছি অলরেডি। এখান থেকে বহরমপুর আর অ্যাপ্রক্স 35 থেকে 40 কিলোমিটার দূরে। বহরমপুরে আমরা হোল্ড করব না, আমরা ডাইরেক্ট হোল্ড করব হচ্ছে মালদাতে আমরা লাঞ্চ করব। কিন্তু তার আগে হয়তো একটা হোল্ড যদি দেওয়ার থাকে, তাহলে আমরা বহরমপুরে হোল্ড দেব। কতটা ভয়ঙ্কর লাগছে, মানে দিনের বেলায় তো গাছপালা এরকম অবস্থা, রাতের বেলা এখানে নিশ্চয়ই আরও বেশি ভয় লাগবে। গরম বেশ ভালোই লাগছে, যেহেতু চৈত্র মাসের শেষ আর বৈশাখ মাসের শুরু। বহরমপুর অলরেডি ঢুকে গেছি, সেই জন্য কতটা জাম এখানে। এই জাম ঠেলতে হয়তো যেতে হবে একটু। সময় 10টা 33, আর আজকের দিনের আমাদের 3 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে বহরমপুর টোল প্লাজা। আমরা সাইড থেকে আস্তে করে বেরিয়ে যাব। এখানকার রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ, সেই একই অবস্থা। ব্রিজটা এখনো কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। সে মনে হচ্ছে হতে আরো সময় লাগবে। আবার সেই চেনা রাস্তা, চেনা পথ। বহরমপুর অলরেডি চলে এসছে, বহরমপুর টাউন ঢুকে গেছি। বাঁ দিকে দেখতে পাচ্ছ পলাশী প্রান্ত, যেখানে হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার যুদ্ধ হয়েছিল ইংরেজদের সাথে। পলাশী প্রান্ত। আমাদের বাঁ দিকের লেনটা, যে লেন ধরে আমরা যাচ্ছিলাম, কিছু একটা হয়তো হয়েছে, লেনটাতে বন্ধ হয় শুধু লরি আর বাস। তো যাক, আমরা পাশ থেকে একটা
পাশে লেন ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চাকা উঠে গেছে, এই দেখো হাই রে, এ কি সামনে চাকা তুলে দিয়েছে, পিছনে মাল ভর্তি, সামনে চাকা তুলে দিয়েছে। বাড়িটা কত সুন্দর বাঁদিকে। আর মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার, তে 222 কিলোমিটার রাইড করা অলরেডি হয়ে গেছে। এখান দিয়ে টোটালি এটা হচ্ছে বাঁদিকে দেখতে পাচ্ছ ভুট্টা ক্ষেত, ডান দিকে ভুট্টা ক্ষেত, মানে অলরেডি হয়ে গেছে। এবারে সব ফলনগুলোকে কাটছি। বহরমপুর থেকে মালদার এই বাইপাসটা এমনিতেই খারাপ, সবসময় কাজ চলছে, মানে ডাউনে তো একদম কাজ চলছে, ডাউনের লেনগুলোতে কাজ চলছে, আর যে আপের লেনে আপাতত মোটামুটি চলে যাওয়ার মতো। আগে কি রাস্তা পাবো তার কোনো ঠিক নেই। বুঝি না এই তো জীবন। এই হচ্ছে জলঙ্গি রিভার, আর আমরা জলঙ্গি নদীর ওপর দিয়ে যাচ্ছি। রাস্তা মনে হচ্ছে সামনে হয়তো কাজ হচ্ছে, তো আমরা অনেকটা চলে এসেছিলাম। আসার পরে দেখলাম যে কিছু গাড়ি ব্যাক করছে বলে আমরাও ব্যাক করলাম। জানি না কি হয়েছে, সামনে গিয়ে দেখলে বুঝতে পারবো। দেখি কি হয়েছে। পুরোপুরি নো এন্ট্রি আছে মনে হচ্ছে, আর নাহলে সামনে পুলিশ ইলেকশন পারপাসের জন্য হয়তো গাড়ি ধরছে, সেই জন্য পুরো রাস্তা ক্লোজ। যাক, সে নিয়ে প্রবলেম নেই আমাদের সামনে এগিয়ে যাওয়া নিয়ে দরকার। বাদিকে সবুজে ঘেরা, বাহ, চোখ জুড়িয়ে যাচ্ছে। বুঝতেই পারছি কুমোরপুর ইন্ডাস্ট্রি এরিয়া। এখান থেকে ফারাক্কা আর মাত্র 80 কিলোমিটার। আমরা এখন, তার আগে পড়বে উমরপুর, তার ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। রাস্তার ওপরে দূরে দেখা যাচ্ছে একটা একটা ভাব দেখতে পাচ্ছি, মানে একটা গাড়ি যখন চালাচ্ছি তখন পুরোপুরি হেলমেটের কাজ খুলে চালাতে পারছি না, মানে মুখে একটা গরম ঝলসানি ভাব লাগছে। ওপর দিয়ে আমাকে সাইডে পাঠিয়ে দিল, আমি এই রাস্তা ধরে যাচ্ছি। পুরো ফাঁকা আপাতত, রং সাইড দিয়ে যাচ্ছি, এটাই সমস্যা হচ্ছে। চলো সামনে পেট্রোল পাম্পে দাঁড়াবো। দারুণ একটা কার রাস্তার নিচে পড়ে গেছে, ইউটার্ন। ও দারুণ রাস্তা। এই জায়গাটা আমার খুব ভালো লাগে বাড়ির জন্য। এদিকে একটা লেক, ঠিক একদম কারভাবে একদম পুরো টানটা নিয়ে। ফিউলও শেষ হয়ে গেছে, গাড়িকে খাওয়াতে হবে, নিজেরও খুব খিদে পেয়ে গেছে, নিজেকেও খেতে হবে। শুধু ডিহাইড্রেশনের জন্য শুধু জল খেয়ে যাচ্ছি, ওআরএস। ওদিক দিয়ে ঘুরিয়ে গেছি। দারুণ লাগে এই জায়গাটা, মানে একটা আলাদা ফিলিংস বলতে পারো।
খুবই ভালো লাগে এই জায়গাটা। চতুর্থ টোল প্লাজা, বহরমপুর টোল প্লাজা। চলো সাইড দিয়ে আস্তে আস্তে যাই। হ্যাঁ দাদা, সাইড দিয়েই যাব। আমরা সরকারকে ট্যাক্স দিই। মানে এখান থেকে ফারাক্কা এখনো 20 কিলোমিটার দূরে, কিন্তু লাইন এখান থেকেই। বাপ রে বাপ! এই ফারাক্কা ব্রিজ কিন্তু গঙ্গা নদীর ওপরে অবস্থিত। মাত্র ওয়ে একটা হচ্ছে এদিকে রেল লাইন দুটো, আর এদিকে একটা শুধু গাড়ি চালার জন্য একটা ফুটপাথ। আর ওইদিকে ডান দিকে হচ্ছে ওই ব্রিজটা তৈরি হচ্ছে, এখনও ইনকমপ্লিট হয়ে রয়েছে। ওই ব্রিজটা তৈরি হয়ে গেলে ফারাক্কা এই যে ভিড়টা, এটা থেকে লোক মুক্তি পাবে আশা করি। আজকের দিনের আমাদের ৫ম টোল প্লাজা ফারাক্কা টোল প্লাজা। পেছনে ফারাক্কা ব্রিজ পেরিয়ে আসলাম। আর সোজা চলে যাচ্ছে রায়গঞ্জ, শিলিগুড়ি। হ্যাঁ, বাঁদিকে হচ্ছে মালদা টাউন। মালদা টাউন ছেড়ে মালদা বাইপাসের ধারে পারদেশি ধাবাতে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম, কারণ তখন আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে। এই ধাবাতে পার্কিংয়ের সুব্যবস্থাও আছে, তো আমরা লাঞ্চে ভেজ থালি অর্ডার করলাম পারদেশি ধাবাতে। এবং পারদি ধাবার হচ্ছে এই থালিতে আছে ডাল, শাক, একটা সবজি, আলু, একটা মিষ্টি, দই, পনির। এটা কি? এটা কোনো তরকারি আছে? মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদ আর ভাত, 11টা পদ। দেখি পারদেশি ধাবা থেকে লাঞ্চ করার পর এবার আমাদের গন্তব্য শিলিগুড়ি। তো মাঝখানে কোনো আর ব্রেক নেব না, যদি কোনো জায়গায় চা খাওয়ার জন্য হয়তো দাঁড়াবো, তারপরে সোজা শিলিগুড়ি। ফারাক্কা টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ। দাম অনেক কমেই যাবে। শুধু আলুর গাড়ি, আলুর ট্র্যাক্টর, শুধু আলুর ট্র্যাক্টর, চারিদিকে শুধু আলুর ট্র্যাক্টর। সন্ধ্যা নেমে এসছে, কিন্তু আমাদের ড্রোন শট নেওয়া হয়নি। তো রায়গঞ্জের কাছে আমরা একটা ড্রোন শট নিলাম। তোমরা দেখো ড্রোন শটটা কেমন লাগে। ডালখোলা ফ্লাইওভারে আপাতত উঠছি। সময়টা বলে দিই, সময় এখন 6:33, আর আমরা ডালখোলা ফ্লাইওভারে অলরেডি উঠে পড়লাম। আজকের 7তম টোল প্লাজা, এটা রায়গঞ্জ ডালখোলা টোল প্লাজা। অনেকটা ফাঁকা ফাঁকাই আছে। ঘড়িতে সময় রাত 9:30। কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল।
আমরা শিলিগুড়ি রেল স্টেশনের কাছাকাছি গীতাঞ্জলি গেস্ট হাউসে রাত কাটিয়েছিলাম। তো ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।